গল্পের শুরুতেই দেখা যাবে রাহি দাঁড়িয়ে আছে, এরপর রাহুলের বাবা এসে বলছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস একা একা, রাহুল কোথায়? তখনই বিমু রাহুলকে নিয়ে আসে। এদিকে দেখা যাবে রাহুল এসে বিমুকে বলছে, আমার লাঠিটা নিয়ে আয়। এরপর দেখা যাবে স্টিচটা নিয়ে আসে বিমু। এদিকে দেখা যাবে রাহি বলতে থাকে, তুমি এই স্টিচ নিয়ে এখন কোথায় যাবে? আমরা তো এখন বাড়ি যাব। এরপর রাহুল বলছে, না, আমরা এখন বাড়ি যাব না। এই কথা শুনে অবাক হয়ে যায় রাহি আর রাহুলের বাবা। এরপর বলছে, তোরা বাড়ি যাবি না, কোথায় যাবি? এরপর বিমু স্টেজটা আনলে এরপর দেখা যাবে রাহুল স্টেজটা নেয়। এরপর দেখা যাবে একাই দাঁড়াতে যায়, এরপর পড়ে যাবে। তখনই রাহি ধরে নেয় রাহুলকে। এরপর দুজনের দিকেই তাকিয়ে থাকে। এদিকে এসব কিছু দেখে বিমু তো ভীষণ খুশি। বিমু মুচকে মুচকে হাসছে। এরপর রাহি বলছে, দাঁড়াও, তুমি তো ঠিকভাবে দাঁড়াতেই পারছো না। এরপর রাহুল বলছে, তুমি থাকলে আমি দাঁড়াতে কেন, দৌড়তেও পারবো। এদিকে বিমু বলতে থাকে, ছেলে তো আমাদের কেস জিতে একেবারে নিজের পায়ে দাঁড়িয়েও গেছে। একথা বলে হাসছে বিমু। এদিকে রাহুলের বাবাকে বলছে, বাবা তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। এই কথা বলে রাহুল তার বাবাকে একটু দূরে নিয়ে গিয়ে কিছু কথা বলে। এদিকে বিমু বলতে থাকে, কি প্ল্যান করছে ওরা বলো তো? এরপর রাহি বলছে, এত বছর যাবত তোমার বন্ধুকে তুমি দেখছো, তুমি চিনতে পেরেছো ঠিক মতো, তাহলে আমাকে কেন বলছো? এদিকে দেখা যাবে রাহুলের বাবা এসে রাহিকে বলতে থাকে, রাহিমা, রাহুল যা বলছে তাই শোন, কোথাও যাস না, তুই রাহুলের সাথে যা। একদম প্রশ্ন করিস না কিন্তু, আমি গেলাম। এই কথা বলে রাহিকে কিছু বলতে না দিয়েই রাহুলের বাবা সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল আসাতেই রাহি বলতে থাকে, কি হলো, কোথায় যাব আমরা? এরপর রাহুল বলছে, আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। এরপর রাহি দাঁড়িয়ে পড়ে। এদিকে রাহুল এসে বলছে, কি আমার উপর ভরসা নেই? এরপর রাহি বলছে, কি বলছো তুমি এসব? এরপর রাহুল বলছে, তাহলে এসো। এদিকে রাহি মনে মনে ভাবতে থাকে, রাহুল তাহলে এখন কোথায় যাবে, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? ওইদিকে দেখা যাবে রাহুলদের অফিসের সামনে কিছু সাংবাদিক এসে তারা নিউজ করছে। এদিকে রাহি বিমো গাড়ি করে তাদের অফিসের সামনে আসে। এরপর রাহি বলছে, আমরা অফিসের সামনে কেন এলাম? এরপর রাহুল বলছে, আগে আসো, তারপর সবটা খুলে বলছি। এদিকে রাহি অবাক হয়ে যায় রাহুলের এমন কথা শুনে। এরপর রাহুল রাহির হাতটা ধরে নেয়, যেটা দেখে আরো ভীষণ অবাক হয়ে যায় রাহি। এরপর রাহুল বলছে, চলো আমার সাথে চলো। এরপর গাড়ি থেকে নেমে রাহির হাতটা ধরে রাহুল গাড়ি থেকে নামায় রাহিকে। এরপর সব সাংবাদিক এসে রাহুলের সামনে ঘিরে ধরে, বলছে, আপনি রাহুল রায় চৌধুরী, আপনার স্ত্রীকে আজকে মামলাটা জিতিয়ে আনলেন। যে এই অভিযোগ ওনার উপর ছিল, সেই অভিযোগ আপনারা ভেঙে দিয়েছেন, মিথ্যে প্রমাণিত করেছেন অভিযোগগুলো, আর ওনাকে ছাড়িয়েও নিয়ে এসেছেন। কি করে করলেন এসব কিছু? আর আসল অপরাধীকে কি খুঁজে বের করেছেন? এরপর রাহুল বলছে, আমি এসব কথা এখানে বলতে চাই না, আমরা ভেতরে গিয়ে সমস্ত কথা বলবো। তখনই দেখা যাবে রাহুলের বাবাও তার পুরো পরিবারকে নিয়ে সেখানে আসে। এদিকে ভিক্টর, রাধিকা, রাহুলের মা আর দেখা যাবে অনি, লাক্স, সবাইকে নিয়ে আসে রাহুলের বাবা। রাহুলের মা বলছে, আমরা এখানে কেন এসেছি আমরা? এরপর দেখা যাবে রাহুলের বাবা বলছে, এখানে দরকার আছে তাই এখানে নিয়ে এসেছি। এরপর রাধিকা বলছে, ওই তো ভাইয়া, সাথে আবার রাহিও আছে, তার মানে ভাইয়া রাহিকে নির্দোষ প্রমাণ করে এখানে নিয়ে এসেছে। এরপর রাহুলের বাবা বলছে, হ্যাঁ, রাহিমা নির্দোষ, সেই কারণেই তো ওরা একসাথে এখানেই আছে, আর ভিতরে ভিডিও কনফারেন্স হবে, সেখানে গিয়েই কিন্তু কথা বলতে হবে। এরপর রাহুলের মা বলছে, তাহলে আমি আর ওখানে যাব না, আমাকে এখানে কেন নিয়ে এলে, আমি এখান থেকে চলে যাব। এরপর রাধিকা বলছে, হ্যাঁ মা, আমিও চলে যাব তোমার সাথে, আমরা এখানে কি করছি? যে নাকি আজকে আমার স্বামীকে অপমান করার চেষ্টা করেছে, এত বড় মিথ্যে কথায় ফাঁসানোর চেষ্টা করেছে, সে এখানে আছে, তাহলে আমরাও এখানে থাকবো না। এরপর রাহুলের বাবা বলছে, না, তোমাদের সবাইকে এখানে থাকতে হবে, কারণ আমার ছেলেটা তার বউকে নির্দোষ প্রমাণ করেছে, শত প্রমাণ জোগাড় করে। এদিকে দেখা যাবে রাহুল রাহিকে বলতে থাকে, তুমি কি ভয় পাচ্ছ? এরপর রাহি বলছে, জীবনের প্রথমবার এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আমার ভীষণ ভয় করছে। এরপর রাহুল বলছে, আমি তো আছি, কোনো চিন্তা নেই। তখনই রাহুলের বাবা সহ সবাই সেখানে উপস্থিত হয়। এরপর সাংবাদিকরা বলতে থাকে, আপনি তো রাজীব রায় চৌধুরী, আপনি কি কিছু বলবেন? আপনার পুত্র কি করে আপনার পুত্রবধূকে এভাবে নির্দোষ প্রমাণ করে আনলো? এরপর রাজীব রায় চৌধুরী বলছে, কনফারেন্স রুমে আসুন, সব কথা হবে। এদিকে ভয় পাচ্ছে ভিক্টর, বলছে, দুজন একসাথে থাকলেই তো আমার বিপদ, ওরা কি প্রমাণ জোগাড় করে ফেললো? তার মানে কি আমি ধরা পড়ে গেলাম? না না, সুযোগ বুঝে পালাতে হবে, আগে দেখি বিষয়টা। এরপর দেখা যাবে রাধিকা এসে ভিক্টরকে বলছে, ভিক্টর কি হয়েছে তোমার? ভিক, তুমি এমন ঘামছো কেন? এই কথা বলতে ভিক্টর বলছে, না, আমি ঠিক আছি, অলরাইট। এরপর রাধিকা বলছে, চলো ভেতরে চলো। ওইদিকে দেখা যাবে কনফারেন্স রুমে না গিয়ে আরেকটা রুমে গিয়ে রাহিকে রাহুল বলছে, তুমি কেন এত ভয় পাচ্ছ রাহি? তুমি দোষ করনি, সব প্রমাণ হয়ে গেছে, আর আমি তো তোমার পাশে আছি। এরপর রাহি বলছে,
সত্যি এই প্রথমবার আজকে আমি এত এত লোকের সামনে এত কথা বলবো। আর কনফারেন্সে সবার সামনে আমার নিজেকে বলতে হবে যে আমি নির্দোষ। তখনই রাহুল বলছে আমি তো আছি। তখনই অনি সহ সবাই চলে আসে। অনি এসে রাহিকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যাবে রাহুলের মাকে দেখে তার হাতটা ধরে বলছে, মা আমি সত্যি ভীষণ খুশি হয়েছি তুমি এসেছো, আজকেও আমার পাশে থেকেছো, এতে আমি অনেক খুশি। এরপর রাহুলের মা বলছে আমি কনফারেন্সটা শেষ হয়ে গেলে এখান থেকে চলে যাব। আমি যদি জানতাম ওই মেয়েটা এখানে আছে তাহলে আমি কিছুতে এখানে আসতাম না। এরপর দেখা যাবে রাহুলের বাবা বলছে এখন চুপ করো না, এখন সবটা আমাদের বুঝতে দাও। কথা বলে রাহুলকে বলছে, রাহুল তুমি কি করতে চাইছো? এরপর রাহুল বলতে থাকে আজকে আজকে আমাদের জন্য রাহি অনেক অপমানিত হয়েছে, তাই সবার সামনে আমি এটার জবাব দেব। এদিকে দেখা যাবে বিমল লাক্সকে বলছে এবার কিন্তু আমাদের ভাই ভীষণ প্রেমে পড়েছে বৌদির, এই কথা বলে হাসছে। এদিকে দেখা যাবে রাহুলের বাবা রাহুলের মাকে গিয়ে বলছে শোনো, আমাদের এই কোম্পানি তো শুধু আমার একার নয় তোমারও। হ্যাঁ হয়তো তুমি কোম্পানির বিষয়ে এতটা মাথা ঘামাও না, কিন্তু আমাদের বিপদের সময় সবসময় তুমি আমাদের পাশে থাকো। আজকে এত বড় একটা বিপদ ঘনিয়ে এসেছিল, এরপর বিপদটা কাটিয়েও উঠেছি। আর আমাদের বৌমাকে এত বড় একটা মিথ্যে দোষারোপ করেছিল, সে সব কিছু আমাদের ছেলে প্রমাণ জোগাড় করে আমাদের রাহিমাকে নির্দোষ প্রমাণ করেছে, এতে তো আমাদের গর্ব হওয়া উচিত। এদিকে দেখা যাবে রাহুলের মা এসব কিছু শুনে রাহুলকে গিয়ে বলছে শোন, আমি এখানে থেকে যাব তোদের কথা শুনে, কিন্তু যতক্ষণ এই কনফারেন্স হবে ততক্ষণই আমি এখানে থাকবো। আমি তারপর এখান থেকে চলে যাব। এই কথা বলতে রাধিকা ভিক্টরকে বলছে মা কি করে রাজি হলো বলো তো এখানে থেকে যেতে, যে তোমাকে এত অপমান করলো, এত মিথ্যে একটা দোষ দিয়ে ফাঁসানোর চেষ্টা করলো। এরপর ভিক্টর বলছে রাধু এখন এসব কথা বাদ দাও, এখন শুধু দেখো কি হয়। আর রাহি তো নির্দোষ প্রমাণ হয়েছে, এতেই তো অনেক, এটা নিয়ে ওনারা খুশি থাকুক। এই কথাই বলছে ভিক্টর রাধিকাকে। এদিকে কনফারেন্স রুমে সবাই চলে যায়। এদিকে রাহি চুপ থাকতে দেখে রাহুল বলছে কি হলো এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এরপর রাহি বলছে আমার ভীষণ ভয় করছে। এরপর রাহুল বলতে থাকে আমি তো আছি, কেন ভয় পাচ্ছ? ওইদিকে দেখা যাবে রাহিদের বাড়ির সবাই এসেছে, রাহির বাবা মা আর ঠাম্মিও সেখানে এসেছে। রাহির মা তো ভীষণ ভয় পাচ্ছে, রাহির বাবাকে বলছে কি হচ্ছে বলো তো, রাহুল যে বললো আমাদের এখানে আসতে, আমাদের এখানে কেন আসতে বললো? এদিকে পিছু নিয়েছে তিতলি, পিছু নিয়ে সবটাই নোটিস করতে থাকে। এদিকে রাহির মা ভীষণ ভয় পাচ্ছে, বলছে আমার মেয়েটাকে শেষ পর্যন্ত রাহুল আনতে পারলো তো, নির্দোষ প্রমাণ করতে পারলো। এরপর দেখা যাবে রাহির বাবা বলতে থাকে হ্যাঁ আমার বিশ্বাস আছে, আমাদের এখানে ডেকেছে, চলো না ভিতরে গিয়ে দেখি। এদিকে রাহি ঠাম্মি বলছে আমার ওই নাজামার উপর কিন্তু ভীষণ ভরসা আছে, ও যখন কথা দিয়েছে আমার নাতনিকে ঠিক ও নির্দোষ প্রমাণ করবে, দেখলে না ওই দিন কথা দিল ওকে ফিরিয়ে আনবে, ঠিক ফিরিয়ে এনেছে, তাই আমার ওর উপর আস্থা আছে, ও আমাদের নিরাশ করবে না, আমার দিদি ভাই এখানেই ভালো থাকবে। এরপর রাহুলের বাবা বলছে হ্যাঁ ভেতরে গেলেই তো সবটা বুঝতে পারবা। এদিকে তিতলি বলতে থাকে মা বাবারা এখানে কি করছে, এখানে কি এমন হচ্ছে, আমাকে দেখতে হবে তো, রাহুল কি সব প্রমাণ জোগাড় করে ফেলেছে, আমি আবার ফেসে যাব না তো? এই কথা বলে ভয় পাচ্ছে তিতলি। ওইদিকে দেখা যাবে রাহির ঠাম্মি বলছে চলো এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, ভেতরে চলো। ওইদিকে দেখা যাবে কনফারেন্স রুমে চলে যায় সবাই, সেখানে আগে থেকে মিডিয়ার লোক ছিল। এদিকে রাহুল এসে অ্যানাউন্সের মাইকে এসে বলতে থাকে আমি রাজীব রায় চৌধুরীর ছেলে রাহুল রায় চৌধুরী, আমি কিছু কথা বলতে চাই, এই কারণে সবাইকে ডাকা। এদিকে দেখা যাবে রাহির মা বাবা ঠাম্মিও সেখানে আসে। এদিকে এসে রাহির ঠাম্মি বলছে দেখলে বললাম না নাত জামাই আমার নাতনিকে ঠিক আনবে, দেখেছো ওরা পাশাপাশি বসে আছে। এদিকে দেখা যাবে রাহিও দেখতে পায় তার মা বাবাকে। এদিকে রাহুল বলতে থাকে আপনারা ভালো করে জানেন আমাদের কোম্পানিতে একটা বড় একটা ঝড় উঠেছিল, আর সেই দায়ভার গিয়ে পড়েছিল আমার স্ত্রী রাহি রায় চৌধুরীর উপর। আর আমি ইতিমধ্যে প্রমাণ করেও দিয়েছি যে আমার স্ত্রীকে কেউ বা কারা ফাঁসানোর চেষ্টা করেছে, সব প্রমাণ সহকারে আমি কিন্তু আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করেছি। আর আমার বাবা এত কষ্ট করে এই কোম্পানিটা দাঁড় করিয়েছে, আমি বেঁচে থাকতে আর কোনোদিনও বাবাকে হতাশ হতে দেব না, আমি আমার বাবার পাশে আছি, আজকে থেকে আমি আমার বাবার পাশে থাকব, আমার বাবাকে সাহায্য করব, এই কোম্পানিটাকে দাঁড় করিয়ে রাখবো আমি আমার বাবার সাথে। এই কথা শুনে ভীষণ খুশি হয় সবাই, হাততালি দিতে থাকে। এদিকে দেখা যাবে রাহুল রাহিকে ডাকে, বলছে রাহিরা চৌধুরী আমার স্ত্রী, তাকে আমি মঞ্চে ডেকে নেব, আমি কিছু কথা বলতে চাই। এরপর হাত বাড়িয়ে দেয় রাহির দিকে রাহুল। এদিকে অনি বলতে থাকে যাও বৌদি, যাও বৌদিদি। এই কথা বলতে দেখা যাবে রাহিও উঠে আসে, এরপর হাত ধরে নিয়ে যায় রাহিকে রাহুল। এরপর সবার সামনে এনে দাঁড় করিয়ে বলতে থাকে আমি
আপনারা আমাদের পাশে যেভাবে থেকেছেন, আমাদের পরিবার হয়ে যেভাবে থেকেছেন, আমাদের যেভাবে বিশ্বাস করেছেন, আমি আশা করছি যে এই যে রাহিরা চৌধুরী আমার স্ত্রী, তার উপরও আপনারা ভরসা করতে পারবেন। এদিকে তিতলি আসে, তিতলি এসে সবটা দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে। এদিকে দেখা যাবে রাহুল রাহির কথাই বলছে ওরাও একটা বিজনেসম্যান, ওরাও খুব সৎ এবং অনেস্ট। আপনাদের কাছে আমি একটাই আশা রাখবো, আপনারা আমার স্ত্রী রাহিরা চৌধুরীকে ভরসা করে ঠকবেন না কোনোদিনও। আমাদের যেভাবে ভরসা করে পাশে আছেন, ওকে ভরসা করে পাশে থাকলে আপনারা কখনো ঠকবেন না। এদিকে দেখা যাবে তিতলি ভিক্টরের দিকে তাকিয়ে বলছে, এই লোকটা কোনো কাজেরই না, আমি এত কষ্ট করে ভিডিও করে আনলাম, কিছু করতে পারলো না। এদিকে ভিক্টর মনে মনে বলতে থাকে, না এরা দুজন এক হয়ে থাকলে আমি কিছুতেই কোনো কাজে সাকসেসফুল হতে পারবো না, এদেরকে আলাদা করতে হবে, আমাকে স্ট্রং কোনো প্ল্যান করতে হবে। এদিকে দেখা যাবে রাহুল বলছে, আমার স্ত্রীকে অনেক অপমানিত হতে হয়েছে, তাই সবার পক্ষ থেকে আমি আমার স্ত্রীকে সরি বলতে চাই। এই কথা বলেই দেখা যাবে রাহির কাছে গিয়ে রাহুল বলতে থাকে, রাহি তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, আমাদের একটু ভুলের জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে, সেই কারণে আজকে আমি সবার পক্ষ থেকে সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, আই এম সরি রাহি। এই কথাই বলছে রাহুল রাহিকে। এদিকে দুজনের দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। আশেপাশে থাকা সবাইও ভীষণ খুশি হয়ে তাকিয়ে থাকে রাহি আর রাহুলের দিকে।